হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের মাঝে আজকে একটা ট্রাভেল ব্লগ বা রেগুলার ব্লগ যাই বলতে পারো। এটা হচ্ছে বাড়ি থেকে ঢাকায় আসার ভিডিও। সো আমি যেদিন বাড়ি থেকে ঢাকায় আসছিলাম ওই দিন হচ্ছে ভোর, আমাদের টিকিট ছিল হচ্ছে 8টার দিকে না 9টার দিকে, জানো আমার ঠিক খেয়াল নেই। তাই সব গোছানো আগের দিন রাতে আমরা সেরে ফেলছিলাম। আমি ভাবি দুজন মিলে, ভাবি সব কাপড় চোপড় ভাঁজ করে গুছিয়ে দিছিল, আমি শুধু একটা একটা করে ঢুকাইছি। কারণ হচ্ছে আগের দিন যদি প্যাকিং করে না রাখি তো পরের দিন তো সকাল সকাল গাড়ি ছিল, তাড়াহুড়া করে হবে না, হয়তো অনেক জিনিস ফেলে যাব, এই জন্য। যাই হোক, প্যাকিং করে রাতে সুন্দর একটা ঘুম দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে কয়েক প্রকার ভর্তা দিয়ে ভাত খেলাম। আবার যে কবে ভর্তা ভাত খাবো আল্লাহই জানে। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের টিকিট আগে থেকে কাটা ছিল। গাড়ি মিস হয়ে গেলে তো গেল, টাইম মতো না পৌঁছাইলে তো সব গাড়ি আমাদের জন্য ওয়েট করবে না। তবে আমাদের লেট হয়নি, আমরা যাওয়ার 5 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দিয়েছিল। যাই হোক, অনেকটা পথ আমরা অলরেডি চলে আসছি। এখানে হচ্ছে এটা হচ্ছে ভাঙ্গা একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ড না, এটা হচ্ছে মনে হয় তেলের পাম্প। এখানে হচ্ছে কিছুক্ষণের জন্য ব্রেক দেয় 15 মিনিট মতো, কারো ওয়াশরুমে যাওয়া লাগলে বা কারো কিছু কেনাকাটা লাগলে যাতে করতে পারে। এখন তো পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে কোথাও মাঝখানে গাড়ি চেঞ্জ করতে হয় না বা হচ্ছে নদী পার হতে হয় না, এই জন্য একই গাড়িতে চলে যাওয়ার কারণে কোথাও তো গাড়ি থামানো হয় না। কারো যদি কোনো প্রয়োজন থাকে, ওয়াশরুম যাওয়ার থাকে বা কোনো দরকার থাকে, তাহলে তো কেউ যেতে পারে না, এই জন্য মাঝখানে একটু ব্রেক দেয় 15 মিনিটের। ভাঙ্গা ওই তেলের পাম্পে যখন ব্রেক দিয়েছিল, এখান থেকে আমি একটা আইসক্রিম কিনেছিলাম। আমি ভিডিওটুকু করেছে কত ভালো করছি। এই আইসক্রিমটা আমার কাছে এত 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 মজা লেগেছে, আমি মনে হয় কি বলবো, আমার এখনো মন চাচ্ছে খেতে, এত মজা লাগছে। এই ভিডিও করার কারণে এই আইসক্রিমটা আমি পরে খুঁজে পাবো, নাইলে তো আমার যে ব্রেন, ওই নাম মনে থাকতো না। এই যাই ভালো করছি ভিডিওটুকু কইরা। যাই হোক, আস্তে আস্তে 4-5টা দেখতেছিলাম। আগের তো কোনো কিছুই এখন মানে সেম নেই, সবকিছু রাস্তাঘাট এত উন্নত হয়েছে। সত্যি আমাদের দেশে কিন্তু আগে থেকে সবকিছু অনেক উন্নত হয়েছে। এখানকার রাস্তাঘাট দেখলে একদম বিদেশ থেকে কোনো অংশ কম মনে হয় না। আর দেখতে দেখতে একদম আমরা চলে আসলাম আমাদের স্বপ্নে সেই পদ্মা সেতুতে। পদ্মা সেতুতে ওঠার আগে আমি ভিডিও স্টার্ট করছি, আমি দেখলাম যে আসলে পদ্মা সেতুটা কতটা বড়। সো আমার ভিডিওটা 4 মিনিট কত সেকেন্ড যেন হয়েছিল, এতটা লং। বাসে 4 মিনিট হয়েছিল ভিডিওটা, ঠিক আছে, কিন্তু ফুল ভিডিও তো আর দিতে পারবো না। তাহলে বুঝেন সেতুটা কত বড়। যারা না দেখছেন, মানে বাহিরে থেকে যারা ভিডিও দেখেন আমার ইন্ডিয়া থেকে, তারা এই যে পদ্মা সেতু সম্পর্কে তো অনেক শুনছেন, বা অনেকে অন্য জেলায় থাকে, যে জেলা থেকে পদ্মা সেতুতে উঠতে হয় না, আসে নাই কখনো, তারাও বুঝতে পারবে। যাই হোক, পদ্মা সেতুতে একটু ভিডিও করলাম। সত্য কথা বলতে গাড়িতে উঠলে আমার আর মাথা ঠিক থাকে না। আমি হচ্ছে গাড়িতে একদম জার্নি করতে পারি না, বাস মাইক্রো কোনো কিছুতে আমার খুবই শরীর খারাপ হয়ে যায়, আমার প্রচুর বমি হয়, মাথা ঘোরে। পুরোটা গাড়ি আমি মার কোলে শুয়ে শুয়ে আসছিলাম, মাঝে মধ্যে একটু একটু উঠে হচ্ছে ভিডিও নিছিলাম, ছোট ছোট ক্লিপ নিছিলাম, এই আর কি। দেখতে দেখতে একদম মনে করেন ঢাকার শহরেও চলে আসছি। সো এসে আমি প্রথমত রেস্ট নিচ্ছিলাম, কারণ আমি গাড়িতে উঠলে ওই যে বললাম আমার অবস্থা একদম নাজেহাল হয়ে যায়। সবাই খাওয়া দাওয়া করতেছিল এখানে, আর আমি প্রথমে এসে একটু রেস্ট নিয়ে অনেকটা টাইম তারপর খাওয়া দাওয়া করতে চলে গেলাম। মামি অনেক কিছু রান্না করছিল, মাংস রান্না করেছিল, তারপর হচ্ছে সজিনা, এই সজনা জিনিসটারই আমি কইতে পারি না, এই সজনা আমি কালকে এখানেও রান্না করছি। এই সজনা রান্না করার পিছে যে কত খাটনি আল্লাহ, এটা আমি মানে কি কইতাম, আর কিছু কইতাম না। যাই হোক, খাওয়া দাওয়া কইরা এখন আবার বাসা 2টা হয়েছে, এই বাসা একটা ওই বাসা একটা। আগে তো মামারা এক বাসাতেই থাকতো, মামাদের বাসাতেই থাকতো ফুল। এখন হচ্ছে বাসা চেঞ্জ করছে, একটা নিপাপুরা বাসা চেঞ্জ করছে, এই জন্য হচ্ছে এই বাসা টু এই বাসা করতে হয়, এই জন্য একটু ভেজাল হয়ে গেছে। তবে একদম পাশাপাশি বিল্ডিং, এই জন্য বেশি প্রবলেম হয় না। তাও মনে করেন যে দিনের মধ্যে 5 বার এই বাসা টু ওই বাসা করা লাগে, এটা একটা ঝামেলা। ওই বাসায় লিফট আছে, আবার আমার মামাদের বাসায় লিফট নাই, এই একটা ভেজালের। মানে মামার হচ্ছে একজন 3 তলায় থাকে, একজন 5 তলায় থাকে, ঝামেলা। তারপরও কি করার আছে, গেছি যখন 2 বাসা করে তো থাকতেই হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা বেশিরভাগ ঢাকায় গেলেই আমার মানে যে মামার হচ্ছে মানে নিপা আপু যাকে বলতেছি, উনি হচ্ছে আমার মামা তো বোন, তো ওই আপুদের বাসায় আমার বেশি থাকা হয়। এখন আপুরা হচ্ছে বাসা চেঞ্জ করছে, আপুর সাথে হচ্ছে বেশি টাইম কাটানো হয়। সো এখন আপু হচ্ছে ওখানে থাকে, আমি কি এখানে, আমার মন টিকে। অবশ্য নানু আবার এই বাসাতে, কি যে একটা ঝামেলা। তারপর হচ্ছে নানুকে নিয়ে চলে গেছিলাম ওই বাসায়। আমি নিপাপু যে 2 দিন ছিল, ওই 2 দিন হচ্ছে ওই বাসাটাই ছিলাম। আবার নিপাপু চট্টগ্রাম চলে গেছিল, তখন হচ্ছে আমি একদিন ছিলাম। ওই দিন একদিন না, আমি যেই দিন সিঙ্গাপুর চলে আসলাম ওই এর আগের দিন রাত্রেবেলা হচ্ছে নিপাপু চলে গেছে। তার আগ পর্যন্ত আমি ওখানেই ছিলাম, আপুর সাথেই ছিলাম। রাতের বেলা আপুর ওখানে ছিলাম, মানে আমরা একটা রাত মনে হয় কাটাইছি একসাথে, না 2টো রাত, একটা রাত মনে হয়। সো মনে হয় রাত্রে ঘুমাইছি 4টার সময়, ঘুমাইতে গেছিলাম গল্প করে। এইদিকে ওই দিন সবাই হচ্ছে রোজা ছিল, মানে মামা মামি নানু সবাই রোজা ছিল। তো ওই সন্ধ্যা হয়ে গেছিল, সবাই ইফতার করতেছিল, তো ওখানে আমরাও গেলাম। আসলে ইফতার, আমরা রোজা না, তারপর আমরা তো ইফতার করবো। নানু বারবার আমাকে বলছিল তুই কিছু খা, মানে নানুদের ভালোবাসা এটা তো মানে কি বলবো। আমার পুষ্পা রানীর তো এমনিতেই আমাদের উপর বেশি মহব্বত, আর হচ্ছে সব নাতিদের হচ্ছে নানু বেশি ভালোবাসে, এটাই তো স্বাভাবিক। আর বিশেষ করে আমরা
আমরা একটু দূরে থাকি তো আমরা বেশিরভাগ ঢাকায় যাই না, মানে নানু বাড়িতে বেশিরভাগ যাওয়া হয় না, অনেকটা দূরে থাকি। অনেক দিন পর পর যে নানু বাড়িতে যাই, নানুর সাথে অনেক দিন পর দেখা হয়, তো এই জন্য আমাদের প্রতি একটু আলাদা টান বেশি। ওখানে ইফতার করে দেখেন কত ভেজাল। তারপর হচ্ছে আবার এই বাসাতে চলে আসলাম, কারণ বড় মামা মামি বা ভাই বোন কারোর সাথে দেখা হয়নি এখন পর্যন্ত। এটার কারণ হচ্ছে আমি যখন আসছিলাম তখন হচ্ছে আমার মামাতো ভাই আবার এসএসসি পরীক্ষা দিচ্ছে এবছর, তো ও হচ্ছে এক্সাম দিতে গেছিল, এক্সাম থেকে এসে ওরাও তখন ঘুমাচ্ছিল, এই জন্য আর আমি ডাকিনি, কাউকেই ডাকিনি। ওই বাসায় ঢুকছিলাম, ঢুকে যখন সবাই ঘুমাচ্ছে দেখে আমরা কাউরে ডাকিনি। এখন আবার তাদের সাথে দেখা করতে ওই বাসায় গেলাম, গিয়ে দেখি এখনো বাসা ফাঁকা, কেউ বাসায় নেই, ওরা সবাই কোচিং এ চলে গেছে। ঠিক আছে, আর মামি যেন কোথায় গেছে। আবার ঘুরে ওই বাসায় গেলাম, কি করব, কিছু তো করার নেই। এই ভাষা ও ভাষা আগে হচ্ছে এরকম করতাম, বা না ঢাকায় গেলে নানু বাড়িতে গেলে যে 3 তলা 4 তলা 5 তলা করতাম, নিপাপুরা 4 তলায় থাকতো, আর এখন 4 তলাটা ফাঁকা হয়ে ওরা হচ্ছে পাশের বিল্ডিং এ চলে গেছে। এখন ওই বিল্ডিং এই বিল্ডিং করতে করতে সারা দিন পার হয়ে যায়। আজকে আবার নিপাপুর একটু শরীর খারাপ ছিল, নিপাপ হচ্ছে এখন একটু ডক্টরের কাছে যাবে, তাই নুজাইমারও একটু শরীর খারাপ, তাই নুজাইমাকে নিয়ে যাবে। নিপাপুর 2টা বাবু, একটা ছেলে একটা মেয়ে, নাফসিন নুজাইমা, তো নুজাইমাকে নিয়ে যাবে। এখন হচ্ছে ওদিকে নাফসিনের দেখছেন মুখের অবস্থা, নাফসিন তো মুখ কালো করে বসে আছে, ওর খুব মন খারাপ। আমি ওর সাথে কথা বলতেছি, ওর ভালো লাগতেছে না, ও আমার সাথে ও টুই করতেছে যে একদম কথা বলো না, আমাকে কেন নিবে না মামনি। আমি আপুকে বললাম যে ওকে নিয়ে যাও, নিয়ে যাবে না, কি করার আছে, এই জন্য ওর আবার একটু মন খারাপ। যাই হোক, নিপাপুরে চলে গেল ডাক্তারের কাছে, এইদিকে আমি একা একা কি করবো, এইদিকে আমার এই যে জ্বালাইন না ভাই চলে আইছে আমার জ্বালাইতে। এটা হচ্ছে আমার মামাতো ভাই রাইয়ান, নিপাপুর ভাই, ছোট ভাই। সো ও এসে প্রথমত আমার ফোনটা, একটা ফোন নিয়ে হচ্ছে টিকটকে ঢুকলো, এটা বলতেছে টিকটকে স্ক্রল করতেছে, তুমি হচ্ছে তোমরা মেয়ে মানুষ, তোমাদের টিকটক এত লাইক কেন, মেয়ে মানুষের প্রতি মানুষ এত কেন আসক্ত, এই সেই। আমি বলছি এটা তো তোরা ভালো জানিস, আমরা কি জানি। বলতেছে তোমরা ফেস দেখাও না, তাতে এত ভিউজ, শুধু হাত দেখায় এত ভিউজ কিভাবে আনো, এই সেই হেন তেন। তো এটা হচ্ছে মেয়েদের পাওয়ার, কে শুনে কার কথা, ও সে উল্টো পাল্টা কইতাছে, কি লেগা তোমাদের এত ভিউজ কেন, আমাদের ভিডিওতে ভিউজ হয় না কেন, এই সেই। আমার সাথে এটা নিয়ে ঝগড়া শুরু করে দিছে। 3000 হাত দেখায় 3000 ভিউ পাই যাও, আল্লাহ রে, আমরা ফেস দেখায় 10টা পাই না। আরে এই অ্যাকাউন্টটা আমি 5-6 দিন আগে খুলছি, এই নতুন ফোনে, নতুন ফোনে কোনো সিমই নেই এখন তার। ওইদিকে আমার ভাইজি ফোন করে কান্নাকাটি করতেছিল, মিমি তোমরা কেন চলে গেছো, দাদু কেন চলে গেছে, তুমি কেন চলে গেছো, চলে আসো, আমি একদম দুষ্টুমি করবো না, এই সেই। বাচ্চা মানুষ অনেক কিছুই বুঝে। কয়টা কাগজ ভিজাইছে, এই যে 3টা 4টা, ওই যে দেখো তো কবি হইছে, আঁকতে পারতেছো না, কি আঁকতে চাচ্ছ, বসছে না, কি আঁকতে চাচ্ছ। আচ্ছা তুমি, আমি সামনে থাকি আর ভালো হইব, দেখো কি ট্রাই করতেছো, কোনো কার্টুন, ছিড়তেছো কেন, সুন্দর হচ্ছিল তো, দাঁড়াও এভাবে ট্রাই, মানে এত সহজে হার মাইনে নিলে তো হইব না, এটা ট্রাই করতেছো, তাহলে এটাও তো হচ্ছিল, ট্রাই করো, হয়ে যাবে, বারবার ছিড়তে হবে না তো। আমি বলি তুমি একটা কাজ করো, উপরে একটা করো, নিচে একটা করো, দেখবা ঠিক হয়ে যাবে। আমি তো এই যে এটা রাখছি, কোনটা, দেখি, এটা সুন্দর হয়েছে, সেই হয়েছে, টসলো দাও। ওকে ঠিক আছে, যাচ্ছি, যাও, ওটো করো যাই, ওটো, আমি চলে যাচ্ছি, ওটো। হ্যাঁ একদম মারা, ঠিক আছে, তাইলে কালকেই চলে আসবো আমি। আচ্ছা তাইলে আমি, চোখের ভিতর পোকা ঢুকছিল কেমনে, ঠিক আছে, মিমি যা যা বলছে সবকিছু শুনলে মিমি কালকেই চলে আসবে, ঠিক আছে। তো দাদু তো তোমার দাদুর মায়ের কাছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।